আমার ভালোবাসায় কখনো ঝুঁকবে, কখনো রুকুতে যাবে, কখনো সেজদায় যাবে, রুকুতে গিয়া ভালোবাসার টান দিবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার এই তাসবিহ আমার রবের কাছে আমার জান্নাতের চেয়ে বেশি দামি না হলে জান্নাতের পুরস্কার ঘোষণা দিতেন না। আচ্ছা 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয় তো 30,000 তাসবিহর পুরস্কার কি? 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয় তো 30 লাখ তাসবিহর পুরস্কার কি? এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না এই 30টা তাসবিহ দামি? এজন্য ইবনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন। তিনি বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া বলেন একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। একটাবারের আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটাবারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? নড়ে না কেন? আরে 30টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। এবার ওই জান্নাতটা কেমন হবে? জান্নাত যে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত, যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত, যে জান্নাত ফারুক আজমের মতো সাহাবীর জান্নাত, যে জান্নাত হযরত আয়েশার জান্নাত, যে জান্নাত হযরত খাদিজার জান্নাত। আচ্ছা হযরত খাদিজার জান্নাতটা জানি কেমন হবে? সিদ্দিক আকবরের আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায়, সিদ্দিক আকবরের আমল যদি ওই পাল্লায়, খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর। কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ থুইয়া এটা বন্ধ থাকে? কেমনি? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? তাইলে বুঝা গেছে তখন কইব আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না। ওমাই ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা না এগুলো করবা শুধুই আমার ভালোবাসায়, যারা না এগুলো করবা শুধু কি? শুধু আমার জন্য, শুধুই আমার জন্য। বলেন শুধুই আমার জন্য। হ্যাঁ যদি জান্নাতের আশা লগে লাগায়া দাও, এটাও আমি পছন্দই করব, অপছন্দ করব না। আর যদি জাহান্নামের ভয় লগে লাগায়া দাও, এটাও আমার পছন্দ অপছন্দের না, এটাও আমার পছন্দ অপছন্দের না। সুবহানাল্লাহ বলেন না। লেকিন যদি 1 নাম্বার হয়ে যায়, 2 নাম্বার আর 3 নাম্বার অটো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অটো হয়ে গেছে। লেকিন আসলে আমি তোমাকে বানিয়েছি শুধু আমার জন্যই, আমার জন্যই। লেকিন তুমি না মাখলুক, মাখলুক ছাড়া তুমি কিছু বুঝো না। তুমি না মাখলুক, ডলার ছাড়া তো তুমি কিছু বুঝো না। তুমি তো মানুষ, পুরস্কার ছাড়া তুমি কিছু বুঝো না। এজন্য পুরস্কার এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। কি যেন তুমি কমপক্ষে পুরস্কারের আশা হলেও করো, তাও করো। বলেন না? কিন্তু আমরা যে তাও করছি না। পুরস্কারের আশা যদি নাও করো, যাও কমপক্ষে আযাবের ভয় হইলেও করো, জাহান্নামের ভয়ও যদি করো, এটাও আমার কাছে দামি। কিন্তু এটা কয় নম্বর পর্যায়ে? এখন আমাদেরটা কোন আশায় হয়? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেছেন, যতগুলো করতে বলেছেন, এর পেছনে মাকসাদ কিন্তু জান্নাত না। মাকসাদ কিন্তু আমাকে দিয়ে এটা করিয়ে না, আমাকে দিয়ে এটা করিয়ে দেয়া। বলেন আমাকে দিয়ে এটা কি? এটা করিয়ে দেওয়া। আর এটা করিয়ে দেওয়ার পেছনে রব্বে কারীমের মাকসাদ শুধু এটা করিয়ে দেওয়া নয়, বলকে এটা করিয়ে দেওয়ার পেছনে মাকসাদ হলো তুমি এটা বুঝবা, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে তোমার কলিজা আমার ভালোবাসা ঢুকাবা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। এবার বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। এটা যদি হয় পুরস্কার, তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত, এটা যদি হয় পুরস্কার, আয়াতুল কুরসি হলো কর্ম, এবার উদ্দেশ্যটা কি?
এবার পুরস্কার দামি না কর্মটা দামি? হ্যাঁ, পুরস্কার দামি না কর্মটা দামি? তাহলে আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় মওতের সঙ্গে সঙ্গে জান্নাত, তাহলে আয়াতুল কুরসিটার দাম কত? বলেন, রব ছাড়া কেউ। সহজ উদাহরণ, ছেলেকে ঘোষণা দিল বাবা ম্যাট্রিক পাস করলে A+, ম্যাট্রিকে A+ পাইলে মোটরসাইকেল। আচ্ছা, ভূত এবার জান লাগাইয়া পড়তেছে, ওরে রাত জাগে দিন জাগে এক আশায়, হ্যাঁ তার স্বপ্ন মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল। আর বাবা খুব খুশি, বাবা তারে মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। বলেন, বাবা এখন খুব খুশি, বাবা এখন ডায়েরিতে লেখে আমার ছেলে আজকে 3টে পর্যন্ত পড়ছে, আমি আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিব, আমার জীবন ধন্য। বাবা বুঝি মোটরসাইকেল দিব কইয়া জীবন ধন্য? হ্যাঁ, ছেলে পড়ে কি লিগা? বাবা খুশি কি লিগা? এবার তোমরা ইবাদত করতেছো কি লিগা? আল্লাহ খুশি কি লিগা? ছেলে কি বলে? বন্ধুরে বলে আব্বা বলেছে মোটরসাইকেল দিবে। জানিস মোটরসাইকেল যা পড়ছি যা করছি, এবার হ্যান্ড নোট যা জোগাড় করছি, যত নোট করছি, ইনশাআল্লাহ এবার A+ রে, এবার A+ নিশ্চিত রে, ইনশাআল্লাহ মোটরসাইকেল। দোস্ত আব্বা যেটা মোটরসাইকেল দেয়, তোরা একটা বেনসন সিগারেট খাওয়ামু। আরে কয় না বলেন না, তোরে বেনসন প্যাকেট ফ্রি, যা যা খাইতে পারস, কারণ দোস্ত যেমন পুরস্কার তো তেমনই। কি ভাই? হ্যাঁ, তোর হুন্ডার পিছনে পয়সা মাওয়া নিমু, মাওয়া নিয়ে তোরে ব্রিজের উপর উঠে বেনসন সিগারেট খাওয়াম। ফুলা খুশি ফুলার তালে, লেকিন বাপ খুশি। ছেলে পড়তেছে বাবার পেছনে, বাবার কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার পেছনে একটা আগামী ইতিহাস, 50 বছর ইতিহাস স্বপ্ন দেখে বাবা। বাবা স্বপ্ন দেখে ছেলে এই জন্য ভালো করে পড়বে, অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, ব্যাকরণ ভালো করবে, গ্রামার ভালো করবে, সে এবার ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে ভালো রেজাল্ট করবে, এবার সে অনার্স মাস্টার্সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ভালো কলেজে গিয়া যদি এবার মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, মেরিন একাডেমি ভর্তি হবে, এরপরে সে BCS করবে, এরপর ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে সচিব হবে, সচিব হওয়ার পরে আবার ভূতের পিছনে শত শত ফ্রাডও ঘুরবে। ম্যাডাম দিলাম মোটরসাইকেল, পাইলো আমার ভূতে শত শত ফ্রাডও। বাস্তব না বাস্তব? এবার রব যদি বলেন ওরে আমি জান্নাতের মোকাবেলা জান্নাত দিব বলে নামাজে দিছি, আসলে এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আরেকটা, আমার উদ্দেশ্য ও আমার প্রেমে প্রেমে বিভোর হবে, আমার ভালোবাসায় কখনো ঝুঁকবে, কখনো রুকুতে যাবে, কখনো ছেড়ে যাবে, রুকুতে গিয়া ভালোবাসার টান দিবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার এই তাসবিহ আমার কাছে, আমার রবের কাছে, আমার জান্নাতের চেয়েও বেশি দামি না হলে, সুবহানাল্লাহ বলেন না, আমার এই তাসবিহ আমার রবের কাছে আমার জান্নাতের চেয়ে বেশি দামি না হলে জান্নাতের পুরস্কার ঘোষণা দিতেন না। কি বলছি বলেন? আমার এই তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে বেশি দামি না হলে, বলেন না, আমাকে এই পুরস্কার কি, পুরস্কারটা যদি এত বড় হয় তার রব খুশি হয়ে গেলেন কত বড়। কি ভাই? তাইলে বোঝা গেছে সমস্ত ইবাদতের পেছনে রব্বে কারীমের মূল মাকসাদ আমাকে জান্নাত দেয়া নয়, মূল মাকসাদ হলো আমাকে ইবাদতটা করিয়ে না। কারণ আমার ইবাদতের পেছনে আমার আগামী ফিউচার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে না? ছেলের মেট্রিকে ভালো করে পড়ার পেছনে গোল্ডেন এক ফিউচার কি করতেছে? অপেক্ষা করতেছে, বড় বিশাল এক ইতিহাস অপেক্ষা করতেছে। এটা আমার ইবাদতের পেছনে আমার রব যেন বলেন তোরে জান্নাতের পুরস্কার দিলাম, ঘোষণা দিলাম, লেকিন এটাই আমার শেষ উদ্দেশ্য নয়। আমার শেষ উদ্দেশ্য তুই বন্দেগী করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, আমি তোর দাম বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি,
এ প্লাস, দিব মোটরসাইকেল। এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুই পড়তে থাকবি, পড়তে থাকবি, পড়তে থাকবি। কি আরো ভালো রেজাল্ট করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি। বাবার স্বপ্ন আগামী ফিউচার, ছেলের স্বপ্ন মোটরসাইকেল। ছেলে মোটরসাইকেল পর্যন্ত আটকে গেছে ছেলের দুর্বল ব্রেনের কারণে। এখন আমরা মাখলুক হওয়ার কারণে জান্নাত পর্যন্ত আটকে গেছি। কি হ্যাঁ, মাখলুকের বুঝের কারণে আমাদের দেমাগ কোন পর্যন্ত? ছেলের বুঝের কারণে ছেলের দেমাগ কোন পর্যন্ত? কি আর বাবার দেমাগ কোন পর্যন্ত? এবার আমার পেছনে আমার রবের দেমাগ কোন পর্যন্ত? ছেলে যেন মোটরসাইকেল পরে আমার দেওয়ালা হয়, অর্থাৎ সে শুধু মোটরসাইকেলওয়ালা হবে না, সে কোটি কোটি ফ্ল্যাটওয়ালা হবে। তো এখানেও ঠিক এটা শুধু এই এক সেজদাওয়ালা হবে না, সে তো কোটি কোটি হুরওয়ালা হবে, কোটি কোটি গেলমানওয়ালা হবে, কোটি কোটি জান্নাতওয়ালা হবে, কোটি কোটি ফলওয়ালা হবে, কোটি কোটি ফুলওয়ালা হবে। রব তো দেখতেছে ও সেজদায় পড়ছে জাহান্নাম থেকে বাঁচার লাগা। তোর তো আমি কবেই জাহান্নাম থেকে বাঁচা দিছি। এবার ও সেজদায় পড়ছে জান্নাতের লাগা, তোর তো ফয়লা দিনে দিয়ে দিছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কিন্তু তোর দামাগ তো এখন পর্যন্ত ঠেকে আছে। আসলে তুই যত সেজদা দিচ্ছিস আমি তোর হয়ে যাচ্ছি। কি আমি তোকে তত দিচ্ছি যেটা তোর দামাগে নাই, যেটা তোমার কি, যেটা তোমার দামাগে। এবার বলুন তো দেখি, আমাদের প্রতিদিন এক এক দিনের হিসাব নিকাশে এক একটা সেজদা, এক একটা তাসবিহের দাম কত? এই মজলিসের দাম জান্নাত। তাহলে আগুন লাগাই দাও। এই জন্য রাবেয়া বসছি কথাগুলো দুর্বল। আগুন এক হাতে আগুন নিয়ে আর এক হাতে পানি নিয়ে যাচ্ছে। এই পাগলি কোথা যাচ্ছ? আগুন নিয়ে আর পানি নিয়ে। আগুন দিয়ে জান্নাত পুড়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাই দিব। জান্নাত কি পোড়া যায়? তো কেন? মানুষ জাহান্নামের ভয়ে আবাদত করে আর মানুষ জান্নাতের আশায় আবাদত করে। এই জন্য জান্নাত পোড়ায় দিমু আর আগুন নিভাই দিমু। এই দুইটা বাদ বলেন, এই দুইটা কি? এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আল্লাহ আল্লাহ আমার বয়ানের কি সমালোচনা করবে মানুষ, আমি আল্লাহই জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাত জাহান্নামের ভয়। 2 নাম্বার জান্নাতের আশা। 3 নাম্বার আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার খবরদার খবরদার, তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। সুবহানাল্লাহ। কি ভাই, আমার 5 ওয়াক্ত নামাজের দাম কত বলেন? আবার বলেন। জান্নাত। 5 ওয়াক্ত নামাজের দাম জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম কত? হ্যাঁ, তাহলে আমারে বানিয়েছেন কেন? নামাজের জন্য। বলেন বানিয়েছে কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বানিয়েছে কেন? ইবাদতের জন্য। পুরস্কার কি? জান্নাত। এবার দাম কোনটার বেশি? ইবাদতের। তো যেই ইবাদতের দাম এত বেশি, সেটা আমাকে কি পরিমাণ করা উচিত? আমি বুঝাতে পারছি? এবার আসেন সহজ হিসাব। 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 30 বার পড়লো, রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয়, তো 30,000 তাসবিহর পুরস্কার কি? 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয়, তো 30 লাখ তাসবিহর পুরস্কার কি?
তাহলে বুঝি। এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না ৩০টা তাসবিহ দামি? হ্যাঁ, জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? তাহলে ৩০ তাসবিহ কি? কর্ম। জান্নাত কি? পুরস্কার। তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো দেখি, আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন? কি বলতেছি? হ্যাঁ, আমার থেকে কি পরিমাণ চাচ্ছেন এটা? ও তাহলে আমারে বানাইছে এই ৩০টা পড়লে তোমার জান্নাত দিমু। আমি আমার কুদরত বানাইছি, আমি আমারে বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। আমি ফ্যাক্টরি বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি বানাইছে আমারে থাইল্যান্ডের বিষয় দেওয়ার লেগে। তো আল্লাহ বুঝি এই ৩০টা শব্দ বানাইছে আমারে জান্নাত দেওয়ার লেগে। কেন জান্নাত আমি তোমারে দিমু। তুমি যে সুবহানাল্লাহ বলবো আমার ভালোবাসা দিয়ে, ওটা আমার কাছে ভাল লাগে। ওটা আমার কাছে কি লাগে? এটা আমার কাছে ভাল লাগে। ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? হ্যাঁ, ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য ইবনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন। তিনি বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া বলেন, একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায়, একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, সুবহানাল্লাহ বলে, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো কি বুঝে আসার কথা? এগুলো কি কারোর বুঝে ধরবে? শুধু মরে দেখেন তো বুঝে আসে যাবে। শুধু কি? শুধু মরে দেখার সঙ্গে সঙ্গেই বুঝবেন কারি সাহেব। হা হা হা, একটা হরফের দাম কত শুধু চোখ বন্ধ করে বুঝবেন। কি আরে সে বুঝুন? আইন, এটা শিখাইতে তো একটু কষ্ট হয়। আ আইন জবর আ, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আ আই ও। এটা শিখাতে 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 একটা বারের আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? নড়ে না কেন? আরে ৩০টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। ৩০টা তাসবিহ 1 মিনিট টাইম, রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। পুরস্কার দামি না কর্ম দামি? তো পুরস্কার যদি জান্নাত হয়, কর্মটা কত বড়? তাহলে একটা তাসবিহর দাম কত? জান্নাতের চেয়ে বড়। আমি এটা বুঝাতে চাচ্ছি। বলেন, আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন না? রব ছাড়া এটার দাম কেউ কি দিতে পারবে না। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আরে সুবহানাল্লাহ বলেন। পুরস্কার যদি হয় জান্নাত, তো কর্মের দাম কত? আচ্ছা, একবার কালেমা পড়লে এটার দামও জান্নাত। 1 কোটি বার কালেমা পড়লে তাকে কি জান্নাতে দিবে না অন্য কিছু? ওরে অন্য কিছু জান্নাতে তো একবার পড়ছে আর জান্নাত, 1 কোটি বার পড়ছেও কি পুরো জীবনের নামাজ দিয়েও জান্নাত, আবার একদিনের কালেমায়ে তয়্যিবা দিয়েও জান্নাত। আপনি কি মনে করতেছেন দোনো জান্নাত সমান? কোয়ালিটি আছে না? কোয়ালিটি কোয়ান্টিটি আছে না? এবার দাম কেমন? এবার ওই জান্নাতটা কেমন হবে? জান্নাত, যে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত, যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত, যে জান্নাত ফারুক আজমের মতো সাহাবীর জান্নাত, যে জান্নাত হযরত আয়েশার জান্নাত, যে জান্নাত হযরত খাদিজার জান্নাত। আচ্ছা, হযরত খাদিজার জান্নাতটা জানি কেমন হবে? সিদ্দিক আকবরের আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায়, সিদ্দিক আকবরের আমলও যদি ওই পাল্লায়, খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর। খাদিজার লোকমা দিয়ে তো রাসূল, সুবহানাল্লাহ,
যেদিন হযরত আবু বকর কালেমা পড়েছেন সেদিন হয়তো রাসূল লোকমা তুলেছেন খাদিজার লোকমা দিয়া। কেমনে এটা বন্ধ থাকে কেমনে? এত লাভ থুইয়া এটা বন্ধ থাকে কেমনে? এটা বন্ধ থাকলে লাভ না লস? হ্যাঁ, কত লস? আপনি কত লস? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? তো এরকম লস আমাদের জীবনে এই পর্যন্ত কত হয়েছে? এজন্যই কি বলবে, এজন্যই কি বলবে, এজন্যই বলবে ইয়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, আমি কিছু সাদাকা করে ফেলবো। ওয়া আকুম মিনাস সালিহিন, কিছু তাসবিহ পড়বো। আমি তরজমা করলাম, আর এটা কি আমি তরজমা করলাম। ফাসাদদাকা, আমাকে একটু সময় দিয়ে দেন। আল্লাহ সময় তো গেছে গা, 70 বছর তো গেছে গা, দেখছি মালাকুল মউত চলে আসছে। তখন কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, একটু সময় দিলে আমি একটু সাদাকা করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের মধ্যে হয়ে যাব। অর্থাৎ একটু সময় দিয়ে দেন, আমি নেক আমল করব। একটু সময় দিয়ে দেন, আমি কি করব? একটু সময় দিয়ে দিলে আমি নেক আমল করব। আর কি করব? সাদাকা করব। বলেন, নেক আমল করব আর কি করব? তাহলে এর তরজমা কি? একটু সময় দিয়ে দেন, এবার এখন থেকে নামাজ পড়বো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে রোজা রাখবো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে হজ করবো। এখন প্রশ্ন, হ্যাঁ তো নিজেই বুঝে যদি সময় দেয় তাহলে তো দিব 10 দিনের লেগা মাসালান, অথবা 10 বছরের লেগা। তাহলে 10 বছর পেছনে 70 বছরে তো ফরজগুলো পড়লাম না, নফলগুলোও পড়লাম না, নেককার তো হইলাম না। এখন বাকি 10 দিন দিলেই তো আমি নেককার হয়ে যাব। এটা কেমনে হবো? তাইলে বুঝা গেছে তখন কইব, আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না। আপনি সময় বাড়ালে কে 70 বছর দিবে? কয়দিন দিবে? আচ্ছা যা, আবদার যখন করছো যা, মালাকুল মউত তা আগামী বছর, আচ্ছা আরো 5 বছর। 3 ঘন্টার পরীক্ষা বাড়াই দিলে কত মিনিট বাড়াবো? হ্যাঁ, তো 70 বছরে বাড়াইলে ক মিনিট বাড়াবো? তো ক মিনিটে আমি তো ফরজ ওয়াজিব শেষ করতে পারবো না। তো আমি কি করব? আল্লাহ আমি টাইম আপনাকে সময় দিব। আপনাকে কি দিব? ওয়া আকুম মিনাস সালিহিন। মনে হয় কথাটা সবাই বুঝেন নাই, খেয়াল করেন নাই। এবার বলুন তো দেখি, তখন কি সময় দিবে? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, এবার রব দুটোক সিদ্ধান্ত দিয়েছেন, এবার সিদ্ধান্ত শুনিয়েছেন। না 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 না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না সময় আর দিব না। সময় আর কি? সময় আর সময় দিতাম না, না সময় শেষ। এখন এটা কি আমাদের সকলের বেলা একদিন সময় শেষ হবে না? হবে না? কবে? বলেন বলেন বলেন, সময় কার কবে শেষ হবে? এই মাঠে রমজানের আগে একজন ভদ্রলোক তার বিবি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ 35। বলতেছে, হুজুর আমি আপনার সাথে উমরা যাব, আমার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে। আমি বলতেছি, আমি বাচ্চাকে সাথে নিয়ে উমরা কাউকে নেই না, আমার সাথে আমি বাচ্চাওয়ালাকে নেই না। আপনি চেষ্টা করেন অন্যখানে দিয়ে দেন। আজকে ওই লোকেরই সালানা সম্বন্ধী এখানে আছে, আইসা বললেন, হুজুর আমার ভগ্নিপতিটার ইন্তেকাল হয়ে গেছে। আমার চোখের সামনে ভাসে এই মাঠে। সে আমাকে বলছে, হুজুর আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, যে বাচ্চাটাকে সে উমরা নিতে আসছে। কত রমজানের কথা কি? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সে কি বলবে? একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন, আমি সাদাকা করে ফেলবো, আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার রব কি বলেন? না 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 না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, লান বলেছেন, লান, না না, জীবনে আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না। বলেন বলেন বলেন, কি বলছে? ইযা জাআ আজালুহা, তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না। তোমার সময় যখন আসবে আর কখনো দেওয়া হবে না। এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? কবে থেকে পড়বেন? কবে থেকে কোন পর্যন্ত? ইদা জা আজালুহুম পর্যন্ত ইনশাআল্লাহ। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন, দিল আর জিব্বাকে একসাথে নাড়েন। বলেন কি বলছি? শুধু ঘাড় নাড়ায়েন না, দিল আর জিব্বা নাড়েন। শুধু কমন নাচাইয়েন না, দিল আর জিব্বা নাড়েন। কি ঘাড় নাড়া না, দিল আর জিব্বা নাড়ায়? কি ভাই, জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায়, তাইলে তো ওয়াকুম মিনাস সালিহিন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহ নবী বলেন, যাও কথা দিলাম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে।